হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু প্রেফিল এডুকেশন। প্রেফিল এডুকেশনে আমি সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা দুটো ক্লাস করেছি। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার সেকশন থেকে ক্লাস। সামনে ২০২৬-এ অনেক ইম্পোর্টেন্ট পরীক্ষা রয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্টের প্রচুর ইন্ডিকেটিভ এসছে নোটিফিকেশন এবং সেগুলোর ফর্ম ফিল আপ হয়ে হয়তো ভোটের পরেই পরীক্ষা। এবং অবশ্যই আরআরবি এবং এসএসসি এদের তরফ থেকেও প্রচুর পরীক্ষা কন্ডাক্ট হবে এবং পুলিশ বোর্ডের তরফ থেকেও প্রচুর পরীক্ষা রয়েছে। তাই ২০২৫-এর যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সামনের দিনের পরীক্ষার জন্য। তবে আমরা প্রেফিলের তরফ থেকে চেষ্টা করব যে একেবারে বিষয় ধরে, ধরে কারেন্ট অ্যাফেয়ারগুলোকে ২০২৫-এর কভার করা। অযথা প্রচুর পরিমাণে নিউজ নয়, যেগুলো ঠিক পরীক্ষায় আসার মতো নিউজ এবং আ ইনফরমেশনই শুধু নয়, পাশাপাশি গোটা ঘটনাটাকে আমরা জানার চেষ্টা করব যাতে করে কারেন্ট অ্যাফেয়ার্স এ আমাদের একটা বেস তৈরি হবে। তো আজকে স্পোর্টস আপডেট অর্থাৎ খেলাধুলার উপর থেকে বিভিন্ন রকমের ঘটে যাওয়া ঘটনা ২০২৫-এ সেগুলোর তরফ থেকে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলোকে এক জায়গায় করে আমরা আজ একটু ক্লাস করব। তোমাদের যদি ভালো লাগে এরকম ক্লাসগুলো এবং যারা নতুন ভিজিট করছো প্রেফিলের চ্যানেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু লাইক করো এবং তোমরা জানিও কমেন্টে যে তোমাদের সামনের দিনে কীরকম ক্লাস প্রয়োজন। চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই আমাদের সে বিখ্যাত ঘটনা অর্থাৎ আমাদের কিছুদিন আগেই আমাদের যে ওমেন ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ক্রিকেটের, সেখানে ভারত অলরেডি ইতিহাস রচনা করে ফেলেছে। ভারতের মেয়েরা কাপ এনেছে আমরা জানি। যেটা আমরা প্রত্যেকেই অলরেডি ম্যাচটা দেখেওছি। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল ভারত এবং কত রানে দেখো না 52 রানে 52 রানে পরাজিত করেছে। এবং এই যে এবছরের যে ভারতের মহিলা বিশ্বকাপ, এটা মনে রাখতে হবে যে কততম মহিলা বিশ্বকাপ। সেটা হচ্ছে সরি, সেটা কততম মহিলা বিশ্বকাপ? না সেটা হচ্ছে ১৩ তম। সেটা হচ্ছে ১৩ তম মহিলা বিশ্বকাপ এবছরের যে বিশ্বকাপ হচ্ছে। এবং এবছরের আয়োজক দেশ কিন্তু অবশ্যই করে ভারত এবং শ্রীলঙ্কা। কেন শ্রীলঙ্কা? কারণ আমরা জানি যে পাকিস্তানের খেলাগুলো শ্রীলঙ্কাতে অর্গানাইজ হয়েছিল। সেই হিসেবে শ্রীলঙ্কা কিন্তু অ্যাকচুয়ালি আয়োজক দেশ কিন্তু ভারত। এবং আমাদের দেখতে পাচ্ছি যে ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল দেখো, মুম্বাইয়ে হয়েছিল এবং স্টেডিয়াম দেখো ডিওয়াই, ডিওয়াই পাটিল স্টেডিয়াম। এটাকে তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এবং ভারত ১ম বারের জন্য কিন্তু মহিলাদের যে আইসিসি ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু জিতল। ১ম মহিলা আইসিসি ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল? 1973 তে। কোথায় হয়েছিল? ইংল্যান্ড। ঠিক আছে? জিতেছিল কোন দেশ? না ইংল্যান্ডই কিন্তু জিতেছে। এবার আমরা দেখে নেব যে এই যে মহিলা বিশ্বকাপে ইম্পোর্টেন্ট প্লেয়ার কারা, কারা? দেখো শেফালি ভার্মা হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ কারণ তিনি ৮৭ রান করেছিলেন এবং ২ টো উইকেট কিন্তু এই শেফালি ভার্মা নিয়েছিলেন। এইজন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। কিন্তু আমাদের যদি বলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ঠিক আছে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এটা কে হয়েছেন? না দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা। ঠিক আছে? দীপ্তি শর্মা। তো দীপ্তি শর্মা হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। দীপ্তি শর্মা টোটাল ২২ টি উইকেট নিয়েছিলেন। ২২ টি উইকেট নিয়েছেন এবং যেটা সবথেকে বেশি উইকেট। ঠিক আছে? ২২ টি উইকেট নিয়ে দীপ্তি শর্মা কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। এবং ভারতের এই যে মহিলা দল, এই মহিলা দলের ক্যাপ্টেনের নাম আমরা মনে রাখবো। আমরা অনেকেই জানি হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর। ঠিক আছে? হরমনপ্রীত কৌর হচ্ছেন ক্যাপ্টেন। কৌর বা কৌর। হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন, তার সঙ্গে, সঙ্গে কোচের নাম আমরা মনে রাখবো যে মহিলা যে দল বিশ্বকাপ জিতলো, সেই মহিলা দলের কোচ হচ্ছেন অমল মজুমদার। অমল মজুমদার। এবারে মহিলা বিশ্বকাপ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হবার কিন্তু চান্স রয়েছে। অমল মজুমদার। ঠিক আছে? চলো আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু ইনফরমেশন মহিলা বিশ্বকাপ নিয়ে। টোটাল দেখো আমাদের ৮ টা টিম কিন্তু এবারে মহিলা বিশ্বকাপ খেলেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা। টোটাল ৮ টা টিম কিন্তু বিশ্বকাপ খেলেছে এবং ফাইনাল খেলেছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন আমরা জানি যে তিনি সবথেকে বেশি রান করেছেন এই যে লরা ওলভাটে। তিনি সবথেকে বেশি রান করেছেন। আ যেটা টুর্নামেন্টে সবথেকে ব্যাটার হিসেবে তার বেশি রান রয়েছে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন কিন্তু সাউথ আফ্রিকার আ
ফাইনালেও কিন্তু সেঞ্চুরি করেছিলেন, যদিও সাউথ আফ্রিকা শেষ অবধি জিততে পারেনি। যাই হোক, এবং এই বিশ্বকাপ জেতার জন্য আমরা জানি যে ভারত বোর্ডের তরফ থেকে অর্থাৎ বিসিসিআইয়ের তরফ থেকে প্রায় ৫১ কোটি টাকা মতো কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে। কত কোটি বলতো? ৫১ কোটি। এবং আইসিসির তরফ থেকেও কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে। আইসিসির তরফ থেকে মোটামুটি ওই 39 কোটির বা 39 ক্রোর প্লাস খানিকটা পুরস্কার, কিন্তু প্রায় ৪০ কোটির কাছাকাছি একটা পুরস্কার ভ্যালু দেওয়া হয়েছে, যার থেকে কিন্তু বিসিসিআই অনেক বেশি পুরস্কার দিয়েছে। এবং ২৮টা দেখো ম্যাচ হয়েছে, রাউন্ড রবিন ফরম্যাটে কিন্তু এই খেলা হয়েছিল। ঠিক আছে? এই ইনফরমেশন গুলো তুমি একটু মাথায় রাখবে। চলো, নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাই নিউজে। দেখো, ২০২৬ ভারত ২০২৬ এএফসি ফর হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন, অর্থাৎ এশিয়ান ফুটবলের যে মহিলা এশিয়া কাপ, সেখানে খেলার কিন্তু যোগ্যতা অর্জন করলো ভারত। এবং এটা ভারতের কাছে একটা ভীষণ ইতিহাস। ২০০৩-এ লাস্ট কিন্তু ভারত জিতেছিল, মানে সরি, খেলার যোগ্যতা অর্জন করেছিল। আবার কিন্তু ২০২৬-এ খেলবে। অর্থাৎ প্রায় ২২-২৩ বছর পর ভারত কিন্তু আবারও খেলার যোগ্যতা অর্জন করলো। কোথায়? না, মহিলা এশিয়া কাপে। ঠিক আছে? ২০২২-এও কিন্তু ভারত অর্গানাইজ করেছিল। দেখতে পাচ্ছ এখানে পুরো ইনফরমেশন দেওয়া আছে। ভারত ২০২২ সালে আয়োজক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রত্যাহার করতে হয়েছিল। তাই এইবারে কিন্তু সেই ২২-২৩ বছর পর কিন্তু ভারত মহিলা এশিয়া কাপে খেলতে চলেছে, যেটা ২০২৬-এ অর্গানাইজ হবে। এবং কোথায় হবে এটা? অস্ট্রেলিয়াতে হবে। ঠিক আছে? আয়োজক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এবং যেটা সবথেকে ইম্পোর্টেন্ট, ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর। এবং এখানে দেখো দুটো দেশ, থাইল্যান্ড এবং ইন্ডিয়া। দেখো থাইল্যান্ডকে এবং ইন্ডিয়া রয়েছে ১-২ গোলে পরাজিত করে ভারত কিন্তু অ্যাকচুয়ালি খেলার যোগ্যতা অর্জন করলো। তাই এটাকেও মনে রাখবে যে কোন দেশকে পরাজিত করে ভারত মহিলা এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলের, সেটা হচ্ছে থাইল্যান্ডকে পরাজিত করে। চলো, নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। দেখো, মীরাবাই চানু। মীরাবাই চানু ভারতের হয়ে সরি মীরাবাই চানু ভারতের হয়ে প্রচুর কীর্তি করেছেন অলরেডি। মীরাবাই চানু আবার একটি কীর্তি স্থাপন করলেন ভারতের হয়ে। বিখ্যাত ভারোত্তোলক মীরাবাই চানু, আমরা প্রত্যেকেই জানি। এবং মীরাবাই চানু দেখো, নরওয়ের ফোডেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৮ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। কে? মীরাবাই চানু। তাহলে মীরাবাই চানু ৪৮ কেজির যে বিভাগ বিশ্ব চ্যাম্পিয়নশিপে, সেখানে কিন্তু তিনি সিলভার মেডেল কিন্তু জিতলেন। এবং এইটা কোথায় অনুষ্ঠিত হলো দেখো? নরওয়ের ফোর্ড। ঠিক আছে? নরওয়ের ফোর্ডেতে এটা অনুষ্ঠিত হলো। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে গোল্ড মেডেল বা সোনা, ঠিক আছে, কোন ভারোত্তোলক জিতেছেন? না, তিনি উত্তর কোরিয়ার তিনি বিলং করেন, উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া। এবং যিনি জিতলেন সোনা, তার নাম হচ্ছে রি সংগাম। ঠিক আছে? রি সংগাম। রি সংগাম ২১৩ কেজি মতো ওয়েট তুলেছিলেন। আর চানু মোটামুটি 198 কেজি মতো ওয়েট তুলেছিলেন। ঠিক আছে? সেই জন্য চানু দেখো দ্বিতীয় হয়েছেন এবং প্রথম হয়ে গোল্ড জিতেছেন কিন্তু রি সংগাম। ঠিক আছে? তোমাকে প্রশ্ন কি দেবে? রি সংগ্রামের থেকেও তোমার চানুটা থেকেই প্রশ্ন বেশি আসবে, মীরাবাই চানু। কারণ তিনি ভারতের ৪৮ কেজি বিভাগে রূপকে জিতেছেন, এটা প্রশ্ন দেবে। হ্যাঁ? তো তুমি অ্যান্সার করবে কি? যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ যেটা নরওয়ের ফোর্ডেতে হয়েছে, সেখানে রূপো জিতছেন কে? মীরাবাই চান। ওকে? চলো, নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। দেখো, ৫ম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, KIUG, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এবারে ৫ম বারের আসর বসেছে। এবং সেটা কোথায় দেখো? কোন রাজ্যে? না, রাজস্থান। ঠিক আছে? রাজস্থান। রাজস্থানে দেখো ৭টি শহরে কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কিন্তু অর্গানাইজ হয়েছে। ৭টি শহরের নাম খুব ভালো করে মাথায় রাখবে দেখো। জয়পুর, আজমের, উদয়পুর, যোধপুর, বিকানের, কোটা এবং হচ্ছে ভরতপুর। টোটাল হচ্ছে ৭টা শহরে হয়েছে। তোমাকে এক্সামে প্রশ্ন দেবে যে কোন শহরে হয়নি। এর মধ্যে ৭টা অপশনকে তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে যে শহরে হয়নি সেটা তুমি ইজিলি মনে রাখতে পারবে। ঠিক আছে? এছাড়াও
একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখো, ছবি দেওয়া আছে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমে দেখো একটা ইউনিভার্সিটির নাম লেখা আছে, দেখো চণ্ডীগড় ইউনিভার্সিটি, দ্যাট ইজ দ্য চণ্ডীগড়। এই চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় বা চণ্ডীগড় ইউনিভার্সিটি কেন ইম্পর্টেন্ট জানো তো? কারণ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে সব থেকে বেশি মেডেল পেয়েছে এবং মেডেল টেলিতে চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু প্রথম স্থানেতে রয়েছে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে, ঠিক আছে? এই নিয়ে পরপর দুবার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে থাকলো। তাই চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের নামটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে, যে কিনা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যেটা রাজস্থানে হয়ে গেল, সেখানে মেডেল ট্যালিতে কিন্তু প্রথম স্থানে রয়েছে এই চণ্ডীগড়। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো রোহিত শর্মা, তাই না? রোহিত শর্মা ওডিআইতে তৃতীয় সর্বোচ্চ রান টেকার হলো এই মুহূর্তে। প্রথম সর্বোচ্চ রান টেকার তাহলে কে? সচিন তেন্ডুলকর। দ্বিতীয় সর্বোচ্চ রান টেকার কে এই মুহূর্তে? ওডিআইতে বিরাট কোহলি। আর তৃতীয় সর্বোচ্চ লোকে আমাদের রোহিত শর্মা। সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গিয়ে তিনি 275টি ম্যাচে 11,249 রান করে ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। আবার একটা খুব সুন্দর নিউজ এবং পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে মরক্কো। মরক্কো একটা বিশাল কীর্তি স্থাপন করলো আফ্রিকান দেশ হিসেবে। ঘানা, ঘানার পর মরক্কো কিন্তু এই ইতিহাসটা রচনা করতে চলছে। সেটা হচ্ছে যে অলরেডি করে ফেলেছে 2025-এ আমাদের চিলিতে যে অনূর্ধ্ব-20 যে ফিফা বিশ্বকাপ হয়েছে, হ্যাঁ? 2025-এ চিলিতে যে অনূর্ধ্ব-20 যে ফিফা বিশ্বকাপ হয়েছে, সেই ফিফা বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে দেখো পরাজিত করে তাদের ইতিহাসে প্রথম বিশ্বকাপের শিরোপা জিতেছে। অর্থাৎ মরক্কো প্রথম জিতলো তাদের ইতিহাসে প্রথম বিশ্বকাপটা, কিন্তু আফ্রিকান দেশ হিসেবে, আফ্রিকান দেশ হিসেবে ঘানা প্রথম জিতেছিল, ঠিক আছে? এবং ঘানার পর ঘানা 2009-এ জেতে, এবং ঘানার পর প্রথম কিন্তু আবারও 2025-এ আফ্রিকান দেশ হিসেবে দ্বিতীয় দেশ হিসেবে মরক্কো কিন্তু এই কীর্তি স্থাপন করলো। মরক্কো কিন্তু মরক্কো অ্যাকচুয়ালি তাদের ইতিহাসে প্রথম, কিন্তু আফ্রিকান দেশ হিসেবে কিন্তু দ্বিতীয়। আফ্রিকান দেশ হিসেবে মরক্কো কিন্তু দ্বিতীয়। এবং কাকে পরাজিত করেছে দেখো? আর্জেন্টিনাকে। চলো, এবং এটা অর্গানাইজ হয়েছিল কোথায়? অনূর্ধ্ব-20 ফিফা যে বিশ্বকাপ, সেটা দেখো আমাদের অর্গানাইজ হয়েছিল কিন্তু চিলিতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে। চলো নেক্সট। আচ্ছা, ফিফা বিশ্বকাপ 2026 প্রচুর পরিমাণে পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার সেটা, এবং আসবেও। এই রিলেটেড নিউজ আমরা আরো সামনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে কভার করব। দেখো ম্যাসকট, প্রতিটি খেলাতেই ম্যাসকট থাকে। এবং এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই সমস্ত জায়গাতে অর্গানাইজ হবে। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ফিফা 2026 বিশ্বকাপের জন্য ম্যাসকট দেখো ক্ল্যাচ দ্য বাল্ড ইগল। ক্ল্যাচ দ্য বাল্ড ইগল, দেখো এই ছবিটা, এই যে দেখতে পাচ্ছ ক্ল্যাচ, ঠিক আছে? অ্যাকচুয়ালি বাল্ড ইগল, ইগল যাই বলো, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি, হ্যাঁ? জাতীয় পাখি। এবং এই জন্যই ক্ল্যাচ দ্য বাল্ড ইগল হচ্ছে তাদের ম্যাসকট। এবং কানাডার তরফ থেকে ম্যাসকট দেখো এই যে ম্যাপেল, এটা হচ্ছে কানাডার ম্যাসকট, ঠিক আছে? এটা হচ্ছে কানাডার ম্যাসকট, এটা হচ্ছে ইউএস এর ম্যাসকট, এবং এটা অবশ্যই করে মেক্সিকোর ম্যাসকট, মেক্সিকো। এবং এই যে দেখো কানাডার যে ম্যাসকটের নাম হচ্ছে ম্যাপেল দ্য মুস। অ্যাকচুয়ালি ম্যাপেল লিফ, ঠিক আছে? আমরা প্রত্যেকেই জানি কানাডার যে ন্যাশনাল যে সিম্বল, ঠিক আছে? এরকম দেখবে অনেকটা দেখতে, ঠিক আছে? এই যে ম্যাপেল লিফ, ঠিক আছে? এই ম্যাপেল লিফ থেকে অনুপ্রাণিত হয়ে বলতে পারি ম্যাপেল দ্য মুস কানাডার মোটামুটিভাবে ম্যাসকট হিসেবে নির্বাচিত হয়েছে। এবং মেক্সিকোর যে অ্যানিম্যাল জাগুয়ার, ঠিক আছে? যেটা এক ধরনের বাঘ, ঠিক আছে? এই যে জাগুয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেই জন্য জায়ু দ্য জাগুয়ার, এটা হচ্ছে মেক্সিকোর ম্যাসকট, ঠিক আছে? তাহলে এই তিনটে নামকে তুমি মনে রাখবে, ক্ল্যাচ দ্য বাল্ড ইগল, ম্যাপেল দ্য মুস এটা হচ্ছে কানাডা, এবং জায়ু দ্য জাগুয়ার হচ্ছে মেক্সিকো। আমি টোটাল ইনফরমেশন শেয়ার করলাম, এবং ম্যাসকটগুলো কিভাবে কেন নির্বাচিত হয়েছে সেটাও শেয়ার করলাম। আসলে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আমাদের মনে থাকে খুব সুন্দর, ঠিক আছে? আর ওয়ান লাইনার ফরম্যাটে এক গাদা আমরা এমসিকিউ সলভ করলে কিন্তু এগুলো সহজে মনে থাকে না।
চলো নেক্সট। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমেদাবাদের নারায়ণপুরায় ভারতের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করলেন। ঠিক আছে, এবং এর জন্য খরচ হয়েছে দেখো প্রায় 825 কোটি টাকা মতো। ঠিক আছে, এটা কি বলতো, ভারতের সবচেয়ে দেখো বৃহত্তম সবচেয়ে বড় আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। তাহলে ভারতের সব থেকে বৃহত্তম বড় আধুনিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মিত হতে চলেছে, সেটা হয়েছে আমাদের বা নির্মাণ হলো, সেটা হচ্ছে আমাদের আমেদাবাদের নারায়ণপুরা। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং কেন না, কমপ্লেক্সে ক্রীড়াবিদদের জন্য প্রশিক্ষণ এবং আবাসিক বিভিন্ন রকমের সুবিধা এখানে দেওয়া হবে। ঠিক আছে, ছবি দেখতে পাচ্ছ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে উদ্বোধন করেছে। ঠিক আছে, চলো দেখো, আমাদের বিখ্যাত একটি ইভেন্ট ভারতে এবারে হয়েছে, কোথায় না বিহারে। কি হয়েছে দেখো, এশিয়া কাপ। ঠিক আছে, সরি, হকি এশিয়া কাপ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, হকি এশিয়া কাপ দেখো 12তম ইভেন্ট, কততম ইভেন্ট এবারে, 12তম ইভেন্ট, এবং পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ 2025। দেখো আয়োজন হয়েছে কে এবারে, বিহার। বিহার প্রথমবারের মতো রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে, রাজগীরে এটা আয়োজন হয়েছে। এবং এই যে ম্যাসকট দেখো বাঘ, বাঘ, এবং সেটা দেখো নাম হচ্ছে চাঁদ। তাহলে যে এশিয়া হকি এশিয়া কাপের ম্যাসকটের নাম আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে চাঁদ। এবং এটা অনেকটা ধ্যানচাঁদের অনুকরণে এই ম্যাসকট তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি চাঁদ কিন্তু একটা বাঘ, এই যে ছবি দেখতে অলরেডি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং এখানে যেটা মনে রাখতে হবে যে চ্যাম্পিয়ন বা জিতেছে এই যে এশিয়া হকি যে কাপ হয়েছে, সেখানে কিন্তু যেটা বিহারে হয়েছে, সেখানে কিন্তু যে টিম জিতেছে অবশ্যই সেটা কিন্তু ভারতই জয়লাভ করেছে। ঠিক আছে, এবং কাকে হারিয়ে ভারত জয়লাভ করেছে, সেটা হচ্ছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে, রানার আপ হচ্ছে দক্ষিণ কোরিয়া, পরাজিত করে ভারত কিন্তু এবছরে এশিয়া যে হকি কাপ কিন্তু জিতে নিল, বা এশিয়া হকি চ্যাম্পিয়নশিপ 2025 কিন্তু এবারে জিতে নিল। চলো, এবং এর ম্যাসকট থেকে প্রশ্ন আসতে পারে, কোথায় হয়েছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, কোন স্টেডিয়ামে হয়েছে প্রশ্ন আসতে পারে, নানান রকমের প্রশ্ন আসতে পারে। যত রকমের প্রশ্ন আসবে আমরা খুব সুন্দরভাবে দেখো একদম কভার করে নিলাম। চলো নেক্সট। দেখো, আবারও একটি ভালো জিনিস ভারতে হতে চলেছে, ঠিক আহমেদাবাদের নারায়ণপুরায় যেটা হয়েছে সেরকম আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটা ফুটবলের একেবারে পুরোপুরি ভাবে, সেটা হচ্ছে যে ফিফা ফিফা ট্যালেন্ট একাডেমি। ওকে, ফিফা ট্যালেন্ট একাডেমি, এবং ফিফা ট্যালেন্ট একাডেমি চালু হচ্ছে। এবং কোথায় হয়েছে, এটা মেয়েদের জন্য একদম পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ, মেয়েদের জন্য। কোথায় দেখো হচ্ছে না, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, তেলেঙ্গানা হায়দ্রাবাদ, গাছি বাওয়ালি স্টেডিয়াম কমপ্লেক্স দেখতে পাচ্ছ। এই যে তেলেঙ্গানা, তেলেঙ্গানা, ঠিক আছে, স্পোর্টস কনক্লেভ। এবং এটা কি হয়েছে না, ফিফা ট্যালেন্ট একাডেমি চালু হতে চলেছে প্রথমবারের জন্য। কেন, কারণ এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফিফার উদ্যোগে এই ফিফা ট্যালেন্ট একাডেমি, এবং এই জন্যই যে আরো সামনের দিনে ভারতকে ভারতীয় মেয়েদেরকে ফুটবলের দিকে এগিয়ে দেওয়া এবং তাদেরকে আরো ভালো ট্রেনিং দেওয়া, আরো ভালো প্লেয়ার তুলে আনাই লক্ষ্য এই ফিফা ট্যালেন্ট একাডেমির। ঠিক আছে, এটাকে তোমাকে ভালো করে মনে রাখতে হবে, যেটা কোথায় হলো না, হায়দ্রাবাদ তেলেঙ্গানা। ম্যাগনাস কালসান, ম্যাগনাস কালসান কোথাকার প্লেয়ার, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে দেখবেন, নরওয়ে, তাই না? সো এই যে ম্যাগনাস কালসান রিসেন্ট জিতেছেন কি বলতো, দাবার ক্ষেত্রে, অর্থাৎ চেজ ই স্পোর্ট। ঠিক আছে, চেজ যে ই স্পোর্ট ওয়ার্ল্ড কাপ, সেটাতে তিনি কিন্তু জয়লাভ করলেন। এবং এটা তিনি কাকে পরাজিত করলেন না, এটা তিনি পরাজিত করেছেন ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, ফরাসি গ্র্যান্ড মাস্টার বা ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার, নাম হচ্ছে আলীরেজা ফিরোজা। ঠিক আছে, অলিরেজা ফিরোজা, অলিরেজা ফিরোজা, তাকে পরাজিত করে তিনি কিন্তু, এই ম্যাগনাস কালসান কিন্তু এই যে দাবার যে ই স্পোর্ট ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু জয়লাভ করলো, এবং প্রথমবারের জন্য দাবা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হলো। এবং টুর্নামেন্টটা কোথায় হয়েছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের অবশ্যই করে রিয়াদ। ঠিক আছে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত কিন্তু হয়েছে। ঠিক আছে,
সো ভালো করে এগুলোকে মাথায় রাখবে। চলো নেক্সট অংশে আমরা চলে যাই। অ্যাকচুয়ালি এই ধরনের জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন সেটও হবে সামনের দিনে। তাই সবসময় ক্রিকেট, ফুটবল রিলেটেড যে প্রশ্ন দেবে তা কিন্তু নয়। তাই আমাদের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো। ওকে? চলো। নেক্সট অংশে আমরা চলে যাই। দেখো, বিখ্যাত একটি ঘটনা সেটা হচ্ছে অবশ্যই করে ইম্পোর্টেন্ট যে ৫ টা বলে একেবারে ৫ টা উইকেট। ঠিক আছে? যেটা হয়তো ভাবা যায় না। সেটা হচ্ছে যে সেটাই সম্ভব হয়েছে অবশেষে। সেটা হচ্ছে কার্টিস ক্যাম্পার। দেখতে পাচ্ছ প্লেয়ারটার নাম তোমাকে মনে রাখতে হবে কার্টিস ক্যাম্পার। সরি। কার্টিস ক্যাম্পার কিন্তু ১ম বারের জন্য এই কীর্তি স্থাপন করলো পুরুষ, হ্যাঁ, এটাও মনে রাখতে হবে পুরুষ ক্রিকেটার হিসেবে অবশ্যই। কারণ মেয়েদের তরফ থেকে এর আগে কিন্তু এই যে একজন ছিলেন তার নাম হচ্ছে ১ম ক্রিকেটার ছিলেন পোলিস এন্থলোভু, এন্থলোভু। ঠিক আছে? উনি জিম্বাবুয়ের মহিলা অলরাউন্ডার। তিনি এটা করেছিলেন অলরেডি যে ৫ বলে ৫ টা উইকেট, 5 আর মেরেছিলেন। ঠিক আছে? ৫ বলে ৫ উইকেট। ৫ আর মানে ৫ বলে ৫ উইকেট নয়, ৫ টা উইকেট নিলে আমরা বলি। কিন্তু পরপর ৫ বলে ৫ টা উইকেট এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। ৫ টা উইকেট তো বহু মানুষই নিয়েছেন। কিন্তু পরপর ৫ বলে ৫ টা উইকেট। এটা একটা অনন্য কীর্তি এবং এটা কার্টিস ক্যাম্পার ১ম কিন্তু এই কীর্তি অর্জন করলেন এবং ইনি কিন্তু কোথাকার ক্রিকেটার এটা ভীষণভাবে ইম্পোর্টেন্ট ও পরীক্ষায় দেওয়ার মতো। দেখো আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড দেখতে পাচ্ছ এই যে কার্টিস ক্যাম্পার আয়ারল্যান্ডের ক্রিকেটার তিনি কিন্তু ৫ বলে ৫ টা উইকেট কিন্তু নিয়েছেন। ঠিক আছে? এবং অবশ্যই এগুলো সমস্তটাই ঘরোয়া যে টুর্নামেন্ট সেখানে তিনি নিয়েছেন। হুম? তো নামটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কার্টিস ক্যাম্পারের। এবং কোন দেশের ক্রিকেটার? না আয়ারল্যান্ড। চলো। হরিকৃষ্ণ এরা। হরিকৃষ্ণ এরা চেন্নাইয়ের একজন দাবা খেলোয়াড় ভারতের ৮৭ তম গ্র্যান্ড মাস্টার হলেন। ৮৭ তম। ঠিক আছে? অ্যাকচুয়ালি গ্র্যান্ড মাস্টার আমাদের পরীক্ষা যখন যে সময় পরীক্ষা হবে তার ২-৩ মাস আগে যে লাস্ট গ্র্যান্ড মাস্টার হয়েছে তার নাম এখানে স্মরণ আমাকে পড়ে যেতে হবে বা মাঝে, মাঝে দেয় পরীক্ষায় ৮৭ তমটা এখানে দেওয়া আছে। বাট আমি বলে দিই যে লাস্ট যে গ্র্যান্ড মাস্টার হয়েছেন যিনি সেটা হচ্ছে ভারতের ৯১ তম গ্র্যান্ড মাস্টার। সর্বশেষ তিনি গ্র্যান্ড মাস্টার হয়েছেন। লাস্ট গ্র্যান্ড মাস্টার বলতে পারি বা রিসেন্ট যিনি হয়েছেন তার নাম হচ্ছে রাহুল ভিএস। রাহুল ভিএস নামটা একটু মাথায় রাখবে, হ্যাঁ? রাহুল ভিএস তিনি হচ্ছেন ৯১ তম গ্র্যান্ড মাস্টার। দেখো, সেই বিখ্যাত নিউজ ঠিক যেমন এবারে ভারতের ওয়ার্ল্ড কাপ জিতল মেয়েরা, ঠিক তেমনই আমাদের চেজের তরফ থেকে ফিদে, ফিদের যে মহিলা বিশ্বকাপ, ঠিক আছে? যেটা কোথায় অর্গানাইজ হয়েছিল? না সেটা জর্জিয়াতে অর্গানাইজ হয়েছিল। বাট জর্জিয়া ছিল এবারের আয়োজক দেশ। জর্জিয়ার বাতুমিতে অর্গানাইজ হয়েছিল। জর্জিয়ার বাতুমি এবং এই জর্জিয়ার বাতুমিতে হওয়া ২০২৫ যে ফিদে মহিলা বিশ্বকাপ সেখানে চ্যাম্পিয়ন হলো কে দেখো? দিব্যা দেশমুখ। ঠিক আছে? দিস ইজ দ্য দিব্যা। দিব্যা দেশমুখ এবারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে? ১৯ বছর বয়সী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার তিনি নাগপুর থেকে বিলংস করেন এবং সবথেকে যেটা বড় ব্যাপার তিনি কিন্তু আমাদের দেশের গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পিকে কিন্তু ট্রাই ব্রেকারে পরাজিত করে তিনি কিন্তু ২০২৫ মহিলা বিশ্বকাপ চেজেতে তিনি কিন্তু জিতে নিলেন। আচ্ছা, এইখানে আরেকটা নিউজ আমি কভার করে দিই। এখানে যদিও কভার নেই, হয়তো সামনের ক্লাসগুলোতে আমরা কভার করব। সেটা হচ্ছে এই ফিদের যে মেন ওয়ার্ল্ড কাপও কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? পুরুষ যে বিশ্বকাপ এবং সেটা কোথায় হয়েছিল? গোয়া। এটা মাথায় রাখবে। ভীষণ ইম্পোর্টেন্ট। গোয়া, ভারতের গোয়াতে। এবং কে চ্যাম্পিয়ন হলো? নামটা মনে রাখবে। জাভোখির সিন্দারভ। জাভোখির সিন্দারভ তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। ইনি কোথাকার খেলোয়াড় বা কোথাকার গ্র্যান্ড মাস্টার? উজবেকিস্তান। ঠিক আছে? উজবেকিস্তান। উজবেকিস্তান। ঠিক আছে? কাকে পরাজিত করেছেন বলো তো? জাভোকির সিন্দারভ যে পুরুষ যে চেস ওয়ার্ল্ড কাপ যে জিতলো বা পুরুষ আ তোমার যে দাবার বিশ্বকাপ যিনি গোয়াতে যিনি জিতলেন
অ্যাকচুয়ালি ইনি পরাজিত করেছেন চীনের গ্র্যান্ড মাস্টার বা চীনের যে চেস প্লেয়ার বা দাবা খেলোয়াড়, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ওয়ে ই। ওয়ে ই। ওয়ে ই কে পরাজিত করে জাভোকির সিন্দারভ কিন্তু এই পুরুষ বিশ্বকাপ এবারে চেসেতে কিন্তু জিতে নিলেন, যেটা অর্গানাইজ হয়েছিল কোথায় বলতো? গোয়াতে। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। এবং মহিলাদেরটাই জিতলেন কে? আমাদের ভারত থেকে জিতেছেন দিব্য দেশমুখ। এটা কোথায় হয়েছিল? জর্জিয়ার বাতুমিতে পরাজিত করেছিলেন কাকে? কোনেরু হাম্পিকে। চলো নেক্সট। দেখো অলরেডি এই নিউজটা আমরা কভার করে এসেছি কিছুক্ষণ আগেই, যে এবছরে যে আমাদের হকি, এশিয়ার যে হকি কাপ, যেটা বিহারের রাজগীরে হয়ে গেল, ঠিক আছে, যার ম্যাসকট চাঁদ আমরা দেখে নিলাম, এবং এবারে জিতেছে কে? ভারত, এবং পরাজিত হয়েছে কে? দক্ষিণ কোরিয়া। সেটাই আবার একবার এখানে আপডেট করা রয়েছে, যে ভারত ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে চতুর্থবারের জন্য চতুর্থ এশিয়া কাপ হকি শিরোপা কিন্তু জিতে নিয়েছে। ছবি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তারা সেলিব্রেট করেছে। চলো দেখো, অস্কার পিয়াস্ট্রি। অস্কার পিয়াস্ট্রি 2025-এ জ্যান্ড ভোটে ডাচ গ্র্যান্ড প্রিক্সে ম্যাকলারেনের হয়ে গাড়ি চালিয়ে জয়লাভ করলেন। অর্থাৎ ডাচ গ্র্যান্ড প্রিক্স, যেটা হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে, এবং নেদারল্যান্ডের যে ডাচ গ্র্যান্ড প্রিক্স, সেখানে চ্যাম্পিয়ন হলেন কে? না, অস্কার পিয়াস্ট্রি। এবং তিনি কার হয়ে গাড়ি চালিয়েছিলেন? সেটা হচ্ছে ম্যাকলারেন। এবং এখানে সেকেন্ড র্যাঙ্কে যিনি হয়েছেন, তার নাম হচ্ছে, প্রত্যেককে আমরা তার নামটা হয়তো জানি, ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে, রেড বুল। রেড বুলের হয়ে তিনি খেলেছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু সেকেন্ড হয়েছেন, এবং প্রথম হয়েছেন দেখতে পাচ্ছ এই যে অস্কার পিয়াস্ট্রি। চলো দেখো, আবারও একটা ভারতের জয়লাভ, সেটা হচ্ছে স্যাফ, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব 17। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে বেশি দেয়, খুব ফেমাস গুলো কিন্তু সবসময় দেবে না। তাই স্যাফ অনূর্ধ্ব 17 যে মহিলা চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে বাংলাদেশকে দেখো 5-0 গোলে পরাজিত করে ভারত কিন্তু কাপ জিতে নিল। এবং কোন স্টেডিয়ামে হয়েছে দেখো? চ্যাংলি মিথাং। চ্যাংলি মিথাং স্টেডিয়াম। অ্যাকচুয়ালি এই যে স্যাফ অনূর্ধ্ব 17 যেটা কাপ, সেটা অ্যাকচুয়ালি আয়োজন হয়েছে কোথায়? ভুটানে। ভুটানের এই স্টেডিয়াম রয়েছে, সেটা হচ্ছে চ্যাংলি মিথাং স্টেডিয়াম। সেখানে কিন্তু বাংলাদেশকে 5-0 গোলে পরাজিত করে স্যাফ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ ভারত কিন্তু জিতে নিল। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, এবং বেশ মানে অবাক হওয়ার মতো বিষয় কি দেখো, যে ভারত টুর্নামেন্টে 27টা গোল করেছে, এবং 5টি ম্যাচে একটিতেও কিন্তু ভারত গোল খায়নি, ঠিক আছে। তাহলে স্যাপ, এই যে দেখতে পাচ্ছ, 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ ভুটানের চ্যাংলি মিথাং স্টেডিয়ামে বাংলাদেশকে 5-0 গোলে পরাজিত করে ভারত কিন্তু এবারে এই শিরোপা জিতে নিল। নেক্সট দেখো, মিচেল স্টার্ক, আমাদের প্রত্যেকের বলতে পারি চেনা খেলোয়াড়, ঠিক আছে। স্টার্ক কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে, এবং স্টার্ক প্রায় 35 ইয়ার্স কাছাকাছি স্টার্কের এজ, এবং 79টা উইকেট নিয়ে কিন্তু স্টার্ক এই মুহূর্তে টি-20 ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং উইকেট টেকার, এবং তিনি কিন্তু অবসর নিলেন টি-20 থেকে। তাহলে প্রথম সর্বোচ্চ উইকেট টেকার হচ্ছেন অ্যাডাম জাম্পা টি-20তে অস্ট্রেলিয়ার, এবং স্টার্ক দ্বিতীয়, কিন্তু স্টার্ক প্রথম হতে পারবেন না, কারণ তিনি অলরেডি অবসর নিলেন টি-20 ক্রিকেট থেকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওডিআই বা টেস্ট কিন্তু নয়। কারণ স্টার্ক অবসর নিলেন কোন বিভাগ থেকে? টি-20, এবং তিনি অস্ট্রেলিয়ার এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ টি-20 উইকেট টেকার। চলো দেখো, সিয়েট ক্রিকেট অ্যাওয়ার্ড। সিয়েট ক্রিকেট অ্যাওয়ার্ড ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, অনেক ব্যক্তিকেই সিয়েট ক্রিকেট অ্যাওয়ার্ডের পুরস্কার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এখানে দুটো নামকে তুমি একটু মনে রাখবে, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সঞ্জু স্যামসং এর নাম রয়েছে, এবং অবশ্যই বরুণ চক্রবর্তীর নাম রয়েছে। ভারত থেকে এই দুজন মানে টি-20তে পুরস্কারটা পেয়েছে। দেখতে পাচ্ছ মেন টি-20 ব্যাটার হিসেবে কিন্তু সঞ্জু স্যামসন, দেখতে পাচ্ছ যে সঞ্জু স্যামসন সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে পুরুষদের টি-20 ব্যাটার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন, এবং ভারতের বরুণ চক্রবর্তী পুরুষদের টি-20 বোলার অব দ্য ইয়ার কিন্তু পুরস্কার জিতেছে। দেখতে পাচ্ছ মেন্স টি-20 বোলার হিসেবে বরুণ চক্রবর্তী। এবং দেখো, রোহিত শর্মা 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ স্মারক পেয়েছেন। দেখতে পাচ্ছ স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন কে? না,
রোহিত শর্মা। ঠিক আছে? রোহিত শর্মাকেও কিন্তু একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেয়া হয়েছে এবং অবশ্যই লিডারশিপের জন্য টিম্বা বাবুমাকেও পুরস্কার দেওয়া হয়েছে। আমরা জানি যে এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাবুমা জিতিয়েছেন। হ্যাঁ? ভালো নেতৃত্ব দিচ্ছেন সাউথ আফ্রিকাকে। তাকেও একটা মানে লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং অবশ্যই করে এখানে আরো নামগুলো আমরা দেখতে পাচ্ছি। মেন টেস্ট বোলার হিসেবে আ এখানে রয়েছে দেখো প্রভাত জয়সূরিয়া, ঠিক আছে? এবং মেন টেস্ট ব্যাটার হিসেবে হ্যারি ব্রুক রয়েছে, ঠিক আছে? ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে জো রুট রয়েছে, মেন্স ওডিআই ব্যাটার হিসেবে কেন উইলিয়ামসন রয়েছে এবং মেন্স ওডিআই ব্যাটার অ্যাকচুয়ালি ২ জন হয়েছেন। একটা হচ্ছে ম্যাট হেনরি এবং কেন উইলিয়ামসন। ঠিক তেমনই টেস্ট তোমার ওডিআই ব্যাটার রয়েছে এবং টি-টোয়েন্টির ক্ষেত্রে দেখো বরুণ চক্রবর্তী এবং ইন্ডিয়ার ক্ষেত্রে বললাম ব্যাটার হিসেবে বোলার বরুণ চক্রবর্তী এবং ব্যাটার হচ্ছে সঞ্জু স্যামসন এবং ওমেন ব্যাটার হয়েছে দেখো স্মৃতি মান্ধানা এবং ওমেন্স বোলার দীপ্তি শর্মা। ঠিক আছে? এবং দীপ্তি শর্মা আমরা প্রত্যেকেই দেখলাম যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবারে আমাদের যে মহিলা বিশ্বকাপে। যাই হোক তুমি এই ভারত থেকে নামগুলোকে একটু মাথায় রাখবে অর্থাৎ সঞ্জু স্যামসন টি-টোয়েন্টি ব্যাটার এবং বরুণ চক্রবর্তী কিন্তু টি-টোয়েন্টি বোলার এর কিন্তু সিয়েট অ্যাওয়ার্ড কিন্তু জিতলেন। ঠিক আছে? তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই। আবারও বলছি আমরা সেকেন্ড পার্ট 2 তে আমরা আরো এরকম স্পোর্টস সেকশন থেকে নিউজ গুলোকে কভার করে নেব। এটা পার্ট 1 ক্লাস। এই ধরনের ক্লাস যদি তোমার ভালো লাগে তো একটু আ লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তুমি কমেন্ট করে জানিও যে তোমার কি ধরনের আরো সামনের দিনে ক্লাস প্রয়োজন। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবে।